আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 83 এর 17তম ক্লাস। এবং আজকে আমাদের টপিক হলো ফাইবারের গিগ রিসার্চ। তো ফাইবারের গিগটা কি? গিগ হলো আমরা এ পর্যন্ত যে কটি আমরা স্কিল শিখেছি, যেমন আমাদের লিঙ্কডইনের লিড জেনারেশন, তারপরে পিন্টারেস্টে পিন ডিজাইন, পিন্টারেস্ট পিন মার্কেটিং, তারপরে আমরা শিখেছি ফেসবুক অ্যাড মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এগুলো যে আমরা সুন্দর অনেকগুলো যে ক্যাম্পেইন শিখেছি এবং অনেকগুলো যে সার্ভিস শিখেছি, এই স্কিলগুলো আমরা প্যাকেজ আকারে যখন ক্লায়েন্টের কাছে ধরবো এবং ওনার পছন্দ অনুযায়ী, তার পছন্দ মতো বাজেট এবং দরকার অনুযায়ী অর্ডার দিয়ে আমাদের সার্ভিসগুলো ইত্যাদি নিতে পারবেন, এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা গিগ বলছি। তো গিগের মতো কি, আমি যদি এখানে ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আমরা যে এ পর্যন্ত দেখিয়েছি, যেমন পিন্টারেস্ট পিন ডিজাইন দিয়ে যে আমি দেখিয়েছিলাম, এগুলো কি? এগুলো কিন্তু এক একটা বলা হয় গিগ। ঠিক আছে? তো এগুলো আজকে শিখবো আমরা যে কিভাবে আপনার গিগ গুলো ডিজাইন করা হয়, গিগ করা হয়। এবং এটা নিয়ে আমরা রিসার্চ করব যে একটা সুন্দর মতো একটি গিগ, আপনি নিজের গিগটি কিভাবে রিসার্চ করবেন। আজকে আমরা গিগ রিসার্চ করা দেখব। এবং আজকে আমরা গিগ রিসার্চ করা দেখব। এবং পরবর্তীতে মানে পরবর্তী ক্লাসে এই গিগ রিসার্চ করে আপনার পছন্দের গিগ রিসার্চ করবেন। এবং যে গিগটি আপনি রিসার্চ করবেন সেটি দিয়ে আপনাদের আমরা ভুলগুলো আপনারা আজকে আপনাদের আজকে দেখাবো যে কিভাবে গিগটি রিসার্চ করতে হয়। সেই গিগটি নিয়ে আপনারা আপনাদের পছন্দসই সার্ভিস দিয়ে একটা গিগ করবেন। যে কোনো একজনেরটা আমি দেখে দিব নেক্সট ক্লাসে যে আপনারা কি করেছেন। সেটা যদি কোনো ভুল ত্রুটি থাকে, এটা আমি দেখে দিব এবং আপনাদের যে কোনো একজনের আমি গিগটি পোস্ট করে দিব। আশা করি আমি বুঝাতে পেরেছি সবাইকে যে আমরা আসলে কিভাবে কি করব। তো আমরা আজকের ক্লাসে যাওয়ার আগে গিগের বিষয়ে দু একটি বিষয়গুলো আমরা একটু বুঝে আসি। ঠিক আছে? যদি আমার কথা না বুঝেন আমাকে বলবেন। তো ফাইবারে গিগ পোস্ট করার আগে তো আমাদের দু এক শুধুমাত্র একটা ছোটখাটো প্রবলেম আছে। ঠিক আছে? একটা ছোট প্রবলেম আছে। কি প্রবলেম আছে? যে আমাদের যারা নিউজ সেলার আছে, আমরা এখন নিউজ সেলার না সবাই? নিউজ সেলাররা যখন একটি গিগ পোস্ট করতে যায়, তখন যদি গিগটা বেস্ট না হয়, তখন দেখবেন আপনি সুন্দর একটা গিগ করেছেন, গিগটা আপনার মনে হচ্ছে যে বেস্ট। ঠিক আছে? আপনার মনে হচ্ছে আপনি আমি একটা সিনারিওর কথা বলছি, মনে করেন আমি আজকে যেভাবে দেখালাম আপনি সুন্দর মতো গিগটি করেছেন, দু একটি জিনিস বাদ দিয়েছেন। তো আপনি সুন্দর মতো গিগটি করেছেন, গিগটি করে গিগটি পোস্ট করেছেন। গিগটি পোস্ট করে আপনি পোস্ট করে দিয়েছেন। হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার গিগটি আর নেই। আমি কি বুঝাতে পেরেছি? আপনি দেখলেন গিগটি নেই। আপনি তো এখন ভাবলেন যে তাহলে কি হলো কি হলো। আপনি আপনার যে মেল আছে না, আমাদের জিমেল, আপনি এখানে নোটিফিকেশনে দেখলেন, আমাদের নোটিফিকেশন আছে না এখানে, নোটিফিকেশন বেল। আমরা কি ফাইবার নোটিফিকেশন পেয়েছি? নোটিফিকেশন বেল আছে না? কেউ যদি নোটিফিকেশন বেল না জানেন আমাকে বলেন যে নোটিফিকেশন বেল আপনি কখনো দেখেননি ফাইবারে। নোটিফিকেশন বেলে লেখা আছে চেক ইওর মেল। ঠিক আছে? কি লেখা আছে? চেক ইওর মেল। তো আপনি যখন মেইলে গেলেন, মেইলে যাওয়ার সাথে সাথে সুন্দর মতো একটা মেসেজ এসেছে, উই ক্যান নট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল। ঠিক আছে? তো এখানে কি লেখা আছে? যে আপনি সুন্দর মতো গিগ করেছেন, গিগটি দেখলেন গিগটি উধাও হয়ে গেছে। কি হয়েছে? গিগটি আর নেই। গিগটি আর নেই।
এবং এখানে এরকম একটি মেসেজ আপনাকে চলে এসেছে, হাই দিয়ে আপনার নেম লিখে দিয়েছে, আপনার নাম, এবং আপনাকে লিখেছে উই এপ্রিসিয়েট ইন ইন্টারেস্ট ইন বিকামিং এ ফ্রিল্যান্সার অন ফাইবার। আমরা খুশি হয়েছি আপনি ফ্রিল্যান্সারে ফাইবারে ফ্রিল্যান্সার করতে চান। টু meet the growing demand for high quality service from trustworthy freelancers, we have carefully considered your profile and service। যে আমাদের যে অনেকগুলো হাই কোয়ালিটি সার্ভিস এবং আছে ফ্রিল্যান্সারদের, আমরা খুব ভালো মতো আপনার প্রোফাইল এবং সার্ভিসগুলো দেখেছি। আনফর্চুনেটলি উই ক্যান নট অ্যাপ্রুভ ইয়োর সেলার প্রোফাইল অ্যাট দিস টাইম। ঠিক আছে? তার মানে আপনার যে প্রোফাইল আছে, আপনার প্রোফাইলকে আমরা সেলার প্রোফাইল করে দিতে পারছি না। এই কথাটির মানে হলো যে আপনাকে আমরা সেলার হিসাবে আর গ্র্যান্ড করতে পারছি না। তার মানে কি আমরা বুঝতে পেরেছি, যদি এরকম কোনো পোস্ট আসে, তার মানে আমরা তখন আর আমাদের গিগ আর পোস্ট করতে পারবো না, আমাদের আর সার্ভিসটা সেল করতে পারবো না। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? যদি সবাই না বুঝেন আমাকে বলেন যে কেন এটা, মানে বিষয়টি কি। আপনি যখন গিগটা পোস্ট করবেন, যদি গিগটার কিছু কিছু সমস্যা যদি থাকে, তাহলে আপনার মেলের মধ্যে এটি আর কি হবে, এবং এটি দেখা যাবে আপনাদের মধ্যে 50%-এর মতো এই সমস্যা হতে পারে। ঠিক আছে? তো এখন কথা হলো, কি কি কারণে এই সমস্যা হয় আমরা একটু জেনে আসি। এবং আমরা খুব ভালো মতো জানি যে একটা মানুষের কয়টি ফাইবার অ্যাকাউন্ট হতে পারে। একটা মানুষের সমস্যা হবে কিন্তু একটা, তাই না? তাহলে আপনার একটা অ্যাকাউন্টে যদি এরকম একটি মেসেজ চলে আসে, তাহলে আপনাদের জন্য কি সমস্যা হতে পারে? আশা করি এটা চিন্তাশীল সমস্যা হতে পারে। কারণ আপনি আরেকটি অ্যাকাউন্ট করলে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে তার সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা কিন্তু 50-50 চান্স থেকে যায়। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? যদি না বুঝি আমাকে বলেন যে আমরা বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। আমি ওয়েট করছি, ইয়েস বা নো বলবেন। ওকে, আপনাদের কাছে একজনের কাছে ইয়েস পেয়েছি। যদি না বুঝি আমাকে বলবেন, স্যার বুঝিনি, আমাকে আবার বুঝিয়ে দেন, আমি আবার বুঝিয়ে দিব। গিগ পাবলিশ করার পরে এই মেসেজটি আসতে পারে। ঠিক আছে? তো আমরা জেনে আসি তাহলে এই মেসেজটি কেন আসবে। তো আপনি যদি ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন লঙ্ঘন করেন, তো ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে কি কি আছে, যেমন এক্সটেনশন এনাবল রাখা, এরকম যদি টার্মস এন্ড কন্ডিশন আপনি লঙ্ঘন করেন, যেমন ভিপিএন আর কি রেখে দিলেন, তারপরে বিভিন্ন ধরনের এক্সটেনশন যেগুলো আছে, যেমন আমরা অনেক ধরনের এক্সটেনশন আমরা রেখেছি না আমাদের, যেগুলো এক্সটেনশন যেগুলো আছে, যেমন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে শুরু করে যেগুলো এক্সটেনশন যেগুলো আছে না, এগুলো যদি আপনি অন রাখেন, তারপর আপনি ডেসক্রিপশনে যদি আমাদের এক্সটেনশনগুলোর নাম লিখে রাখেন, এগুলো কিন্তু আমাদের কি হতে পারে, ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনের কিন্তু আটকে যায়। আশা করি বুঝতে পেরেছি। তো এগুলো কিন্তু আমরা রাখবো না। তারপরে পোর গিগ সেটআপ, যদি আপনার গিগের মধ্যে যে ডেসক্রিপশন আছে, সেই আপনি যদি ঠিকমতো রিসার্চ না করেন, যেমন টাইটেল, গিগ ইমেজ, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো আমি সবকিছু বলে দিব আজকে। তো আমি যেভাবে বলেছি বলবো আজকে, সেভাবে যদি ভালো মতো রিসার্চ না করেন, কারণ গিগ রিসার্চ করা খুবই কিসের কাজ আমি একটু আগে বলেছি, খুবই কষ্টের কাজ। ঠিক আছে? তো কষ্ট করতে ইচ্ছা করলো না, আমি শর্টকাট ইউজ করতে চাই। ঠিক আছে? তো শর্টকাট ইউজ করতে গিয়ে যদি আপনার অ্যাকাউন্ট চলে যায়, তাহলে কিন্তু কি হতে পারে, ফোর গিফট সেটআপ হিসেবে আপনারটা কিন্তু চলে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছি। তো আপনার যদি টাইটেল, গিগ ইমেজ, গিগ ইমেজের মধ্যে আমি আবারও যখন গিগ ইমেজ করব আমি বলে দিব
ডেসক্রিপশন, ট্যাগ এগুলো যদি আর কি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট চলে যেতে পারে। আনপ্রফেশনাল প্রোফাইল পিকচার, যদি আপনারা নিজেদের ছবিটা আর কি ভালো না করেন, অবশ্যই কি বলেছি, গিগ দেওয়ার পরে কিন্তু, এটা কিন্তু গিগ দেওয়ার আগে যা খুশি তা করেন, কেউ কিন্তু খবর নেবে না। কিন্তু গিগ পোস্ট দেওয়ার আগে আগে আমরা যদি নিজেদের ছবিটা সুন্দর মতো না দেই, ঠিক আছে, এবং এনআইডির সাথে যাতে মিল রেখে ছবি না দেই, এবং যদি আমাকে না দেখায় প্রফেশনাল, দেখা যাচ্ছে যে আমি নিজের মুখ ঢাকা ছবি দিচ্ছি, বা আমি খাচ্ছি ঘুরছি এরকম একটা ছবি দিলাম, তাহলে কিন্তু আমাকেও এই কারণেও ফাইবার আনঅ্যাপ্রুভ করে দিতে পারে। অথবা এমন একটা ছবি দিলাম যেটাকে আমাকে পরিষ্কার বোঝা যাচ্ছে না, আশা করি বুঝাতে পেরেছি। অনেকে দেখেছি আমার স্টুডেন্টরা ছবির ছবি দেয়। আমি কি বুঝাতে পেরেছি? অনেক দিন আগে একটা ছবি তুলেছে, ছবির ছবি দিয়ে নিচের ছবি বানিয়েছে। তো আমরা এরকম কাজ করব না, ওকে? তো কপি পেস্ট অর এআই জেনারেটেড কন্টেন্ট, তো আপনার মনে হয়েছে যে আপনি খুবই চ্যাট জিপিটিতে ভালো পারেন, চ্যাট জিপিটি থেকে এআই জাস্ট কপি করে লিখে দিয়ে দিলেন, ঠিক আছে? যেহেতু আমি কি বললাম, আপনার মনে হচ্ছে আপনি খুবই প্রম্পট ইঞ্জিনিয়ার, ঠিক আছে, প্রম্পট ইঞ্জিনিয়ার, আপনি খুব ইজিলি ইজিলি খুবই সুন্দর সুন্দর পারেন। তো আপনি কি করলেন, চ্যাট জিপিটি থেকে জাস্ট কপি করে একটা জিনিস লিখে দিয়ে কপি করে লিখে দিলেন। তো এটা যদি ও বুঝে যায় এটা আপনার 100% এআই, 100%, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম না যে 0% এআই হতে হবে। যদি আপনারটা 100% এআই মেটেরিয়াল হয়, তাহলে কি হবে, আপনারা কিন্তু চলে যাবে। আমরা বুঝতে পেরেছি। তারপরে হলো গ্রামার মিস্টেক। যদি আপনি একটা ডেসক্রিপশন লিখবেন, এটার মধ্যে যদি গ্রামার মিস্টেক হয়, এটার কারণে কিন্তু আপনার চলে যাবে। তো গ্রামার মিস্টেকের জন্য আপনারা কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। কিন্তু অবশ্যই আমি কি বলেছি, যে চ্যাট জিপিটি ইউজ করতে গিয়ে কিন্তু আবার 100% এআই করা যাবে না। আমি যে এতগুলো কথা বললাম, আমরা কি বুঝতে পেরেছি? যদি আমি না বুঝি আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি, আমাকে একটু ক্লিয়ার করে দেন। এখন সব ইয়েস ইয়েস বুঝতে পারছি, একটু পরে বলবেন স্যার আমার মাথার উপর দিয়ে চলে গেছে। ওকে, আমরা বুঝতে পারলাম, সবাই বুঝতে পেরেছি। তো এখন কথা হলো, যদি আমার এরকম হয়ে যায় তাহলে আমরা কি করব স্যার? ওকে, তাহলে আমরা সেটাও দেখে আসি। তো এরকম যদি আমার হয়ে যায়, তাহলে আমরা একটা মেল করব। কোথায় মেল করব? ফাইবারের সাপোর্টে মেল করব। ঠিক আছে, ফাইবারের সাপোর্টে একটা মেল করব। এখন নেক্সট কোশ্চেন হলো, ফাইবারের সাপোর্টে স্যার আমি কি মেল করব? তাহলে সেটা আমি বলে দিই। ফাইবারের সাপোর্টে আমরা মেল করব তো, এবং আরেকটি কথাও এটা বলে রাখি, যে কিছু কিছু গিগ আছে যেরকম, এটা আর কি নর্মালি হয় না, যে এরকম আর কি গিগ থাকতে পারে যে টু মাস সেলার, ঠিক আছে, এটা আর কি র্যান্ডম। তো এটা আর কি খুবই আর কি হয় যে অনেক বেশি সেলার থাকে, যেগুলো সার্ভিসে সার্ভিসে আপনার বেশিবার সেলার থাকে। তো এরকম আর কি সবাইকে আর কি ধরে না, ঠিক আছে, এজন্য কি লিখেছি, র্যান্ডম। যেরকম আমাদের লিড জেনারেশন গিগে, তো লিড জেনারেশন গিগ আপনি পোস্ট করেছেন, আপনার গিগটা যদি সব থেকে বেস্ট না হয়, সব থেকে ভালো না হয়, আমি কি কথাটা বুঝতে পেরেছি, সব থেকে ভালো না হয়, তাহলে কিন্তু আপনারটা সেলার প্রোফাইল নট, এটা কিন্তু করে দিতে পারে। আমি কি বুঝতে পেরেছি? তো এটা কি জন্য করবে, কারণ এটার মধ্যে অনেক বেশি সেলার আছে এবং অনেককে কাজ পায়, ঠিক আছে। তো ফাইবার অবশ্যই চাইবে না যে এরকম যে কাজ পাওয়ার এরকম অনেক সেলার আছে, অনেক কাজ পায় এমন একটি জায়গায় কোনো, মানে ভালো কাজ পারে না এমন কেউ ঢুকুক। তো আমি পিন্টারেস্টে এ পর্যন্ত একজন পেয়েছি আমার জানা মতে, আর লিড জেনারেশনে আমি অনেক পেয়েছি। তো আমার কি বুঝতে পেরেছি বিষয়টি? যদি না বুঝি আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি,
আমরা লিড জেনারেশন গিগ যখন করব তখন আমরা এক্সট্রা কেয়ারফুল করব যে আমাদের যাতে গিগটি 100-এর 100 হয়। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস বা নো বলবেন। তো এখন কথা হলো, যেটা বললাম আমাদের একটি মেল করতে হবে। তো আমরা কি মেল করব সেটা আমি দেখিয়ে দিই। আমরা এই যে মেল, মেলের সাপোর্টে মেল করব, support@fiverr.com, এখানে মেল করব। আমাদের সাবজেক্টটা হবে এরকম, ঠিক আছে? সাবজেক্ট কি হবে? হাউ টু ফিক্স এ ফাইবার প্রোফাইল। এবং এই যে লেখাটা আছে, এই লেখাটা আমি লিখব। ঠিক আছে, আপনি যা খুশি লিখতে পারেন, আমি এটা লিখে দিয়েছি। একটা কাজ করেন, আমি এখানে রেখে দিই। আপনারা সবাই এটা একটা ইয়ে করে রাখেন, স্ন্যাপশট দিয়ে রাখতে পারেন, মানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? এবং এর সাথে দুইটা স্ক্রিনশট লাগবে। কোন দুটো স্ক্রিনশট লাগবে এটা আমি বলে রাখছি। আপনি আপাতত স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই, তাহলে নিজে নিজে চাইলেও লিখে নিতে পারবেন। তো সবাই স্ক্রিনশট দিয়ে রেখেছেন। যদি আপনার দরকার পড়ে তাহলে আপনাদের একটা পিসির মধ্যেও থাকলো যে আমার এটা লাগবে। ওকে, যদি লাগে আর কি। আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে যে লাগবে না। ওকে, তারপরও স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে আশা করি সবার। ওকে, দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে দেখলাম কি, এখানে আমরা এটি লিখবো এবং সাবজেক্টে এটা লিখবো এবং দুইটা স্ক্রিনশট দিব। এখন কথা হলো আমরা কি কি জায়গায় স্ক্রিনশট দিব, এদিকে আমরা জানতে চাই। আশা করি আমরা জানতে চাই দুইটা জায়গায় স্ক্রিনশট দিব। তো কোন কোন জায়গায় স্ক্রিনশট দিব এবং এই যে নামটা, এটা একটু বলেন তো, আমরা কি বুঝতে পারছি না? এই যে নামটা লিখেছি, এটা কিন্তু আপনার নেম হবে। এবং এই মেলটি পাঠাবো কোন জায়গা থেকে? আপনার যে ফাইবার মেল আছে সেই মেল দিয়ে কিন্তু পাঠাবো। ওকে, হ্যাঁ, ফুল নেম, ফুল নেম দিবেন। এবং এই যে মেলটি পাঠাবেন, এটা যে আপনার ফাইবার মেল আছে সেই মেল দিয়ে পাঠাবেন। ওকে, তখন দুটো স্ক্রিনশট কোথা থেকে দিবেন? স্ক্রিনশট দিবেন আপনি যে জিমেলে একটা মেল পেয়েছিলেন না, এই যে এটা, এইখানে হাই দিয়ে আপনার নাম লেখা থাকবে, এইটার একটি স্ক্রিনশট দিবেন। এরপরে আপনি আপনার ফাইবারে যাবেন। ফাইবারে যে গিগস দেখতে পাচ্ছেন না এখানে সবাই, এখানে গিগসে ক্লিক করবেন। গিগসে ক্লিক করলে দেখবেন আর গিগসে যায় না। আমরা দেখি না গিগসে গেলে বিকামে সেলার লেখা আসে না? সবাইকে দেখেছেন বিকামে সেলার আসে? কিন্তু দেখবেন মজার বিষয় হলো এখন আর বিকামে সেলার আসবে না। ওকে, তখন আরেকটি পেজ আসবে। তখন কি আসবে? তখন আপনার এরকম একটি পেজ আসবে। দিস পেজ ইজ অনলি অ্যাভেলেবল ইজ টু অ্যাপ্রুভ ফাইবার সেলার। আমি কি বুঝাতে পেরেছি? তো আপনার এই যে পেজ আছে না, এটার একটা স্ক্রিনশট দিবেন। আমি কি বুঝাতে পেরেছি? এইটার একটা স্ক্রিনশট দিবেন এবং আগের যে পেজটা আছে ওটার স্ক্রিনশট দিবেন। তাহলে দুটো স্ক্রিনশট হলো না? টু স্ক্রিনশট। তাহলে এই দুইটা স্ক্রিনশট প্লাস জিমেল মেল করে পাঠিয়ে দিবেন। আমরা কি বুঝতে পেরেছি? এখন যদি আমার স্টুডেন্ট বলেন, স্যার আমি একটা মেল করতেও পারি না, তো সেটাও আমি দেখিয়ে দিই। ওকে, যদি আমার কোনো স্টুডেন্ট মেল করতেও না পারেন, সেটাও আমি দেখিয়ে দিই। আমরা আমাদের যে কোনো ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এখানে দেখবো যে জিমেল লেখা আছে, ঠিক আছে? জিমেল দেখতে পাচ্ছি না? তো অবশ্যই কি করব, আমাদের যে আমাদের যে মেইল আছে ফাইবারে মেল, সেটা আর কি লগ ইন করা থাকবে। এখানে জিমেল লেখা থাকবে, এখানে লিখবো, পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবো যে আমাদের জিমেলে চলে গিয়েছে। পরে যে কম্পোজ লেখা আছে না, আমরা দেখতে পাচ্ছি, এই যে কম্পোজে ক্লিক করব। পরে এখানে যে একটু আগে দেখেছি না সবাইকে স্ক্রিনশট দিয়ে রাখতে বলেছি, এখানে ইমেলটা এই জায়গায় লিখবেন। তারপর পাশে সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা লিখবেন। আর বাকি যে জায়গাটা আছে বাকি জায়গায় বাকিটা লিখবেন। এখন বলেন
এর থেকে আমি আর কিভাবে ডিটেলস ভাবে বুঝাবো? এর থেকে ডিটেলস ভাবে বোঝানো আমার পক্ষে সম্ভব না। আমরা সবাই কি পারবো এখন নিজেরা? ঠিক আছে, নিজেদের সমস্যা নিজেরা সলভ করে নিব। ওকে। তো আমরা জানলাম ফাইবারের সেকেন্ড ক্লাসে আমাদের কিন্তু এই সমস্যাগুলোর সলভ গুলো আছে। নিজেদের সমস্যা হলে নিজেরা সলভ করে নিতে পারবো। ক্লিয়ার? আশা করি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিব। তো এখন আমরা আসি যে কিভাবে আমরা একটি ফাইবারের গিগ নিজেরা রেডি করব। তো যদিও আমাদের সব থেকে সবচেয়ে বেশি প্রবলেম কোনটা হয় ফাইবারের লিড জেনারেশনের, তা আমরা লিড জেনারেশন দিয়েই দেখি। ঠিক আছে। তো যখন আমরা দেখব তখন কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এখানে কিন্তু এখন আর শো করবে না। এখন নতুন গুলাই কিন্তু একটা জিনিস শো করে না, সেটা হলো জয়নিং ডেট। এটা আমি এখানে বলে রাখি, জয়েন ডেট। এটা কিন্তু এখানে শো করে না এখন, আর আগে শো করতো। তো কেন এটা এখন শো করে না এটা আমি জানি না। And এটা আমাদের জন্য কেন ম্যাটার করে, যেমন আমি বলি, আমি জানি এই যেমন এই মেয়ে নতুন আর কি খুব দ্রুত উপরের দিকে উঠেছে। আমি যদি ওনাকে এখানে দেখি, ওনার জয়নিং ডেট মেবি নিচে দেখা আছে, দেখেন। তো এপ্রিল 2021। দেখি আর কে কে আছে দেখি। আরেকটা ছিল, তিনি বাংলাদেশি, আরেকটা ছিল মনে হয়। লেভেল 2 হয়ে গেছে। তো এই যে দেখেন জয়নিং ডেট দেখতে পাচ্ছি না? এগুলো কিন্তু এখন বেশিরভাগই দেখা যায় না। তো কথা হলো, এই ডেট দিয়ে আমার কাজ কি? আপনি কিছু কিছু দেখতে পারবেন যে 2024 আছে, কিন্তু দেখবেন যে ফার্স্ট পেজে আসছে। তো ওনার যে বিষয়টি আছে, ওনার গুলো যে আছে সেগুলো যদি আমরা রিসার্চ করি, তাহলে উনি যে ইজিলি ফার্স্ট পেজে গিয়েছে সেটা যদি আমরা রিসার্চ করি, তাহলে কি আমাদের ফার্স্ট পেজে যাওয়ার সম্ভাবনা কি থাকবে নাকি থাকবে না? আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা চেষ্টা করব যে সবসময় যে টপ রেটেড সেলার হলেই যে ফার্স্ট পেজে যাওয়া যাবে সেটা না। যে নতুন এসেছে, নতুন এসে টপ রেটেড হয়েছে, সেটা কিন্তু আমাদের জন্য বেটার। তো আমরা তাহলে আগে খুঁজি যে নতুন এসেছে এরকম কিছু আছে নাকি, আমরা দেখি। এই যে দেখেন, আমি বলতে বলতে কিন্তু পেয়ে গেছি। দেখেছেন? তো এখানে একটা দেখলাম, ধরি এখানে একটা আছে, আরো দেখি কিছু আছে নাকি। আর কি আছে? দেখেন এটার মধ্যে কিন্তু কোনো ডেট দেয় নেই। ইনি কবে জয়েন করেছেন জানি না। দেখতে পেরেছেন? তো অনেকগুলোর মধ্যে কিন্তু ডেট নেই। দেখি আর কি আছে। লেভেল 2 না দেখে লেভেল 1 দেখি। আর কি আছে? কি আছে? ফার্স্ট পেজে শুধু লেভেল 2ই দেখছি। যে এখানে দেখি, উনি কত সালের, ওনারটাও কিন্তু লেখা নেই। তো এটাও নিয়ে রাখি। কিন্তু দেখেন উনি কত, এটা অনেক অনেক পুরানো হবে। কয়টা অর্ডার কমপ্লিট করেছেন দেখতে পেরেছি। তাহলে কিন্তু উনি অনেকগুলো অর্ডার কমপ্লিট করেছেন। ওনাকে ওটা রাখি আর দেখি আর কি আছে। আরেকটা দেখি। 2023। ওনার কোনো অর্ডার নাই আর কি ভিতরে। আমি যে খুঁজছিলাম যে অর্ডার করছে, কাজ করছে, তাহলে আপনাদের এটা দেখাতে পারতাম।
যে কাজ করছে এমন যদি কেউ থাকতো। সব লেভেল 1 লেভেল 2, কিন্তু কাজ করছে না। ঠিক আছে, এখানে আমরা একটা পাচ্ছি না। গুগল ম্যাপের। ওকে, গুগল ম্যাপের, গুগল ম্যাপের গুলোই ডাকি। আপনারা গুগল ম্যাপ পছন্দ করেন। গুগল ম্যাপের লিড কোনটা জানি পেয়েছি। ওকে, এই দুটো রাখি। তাহলে গুগল ম্যাপের দুটো রাখলাম, আর এখানে এই দুটো এখান থেকে রাখলাম। জিও টার্গেটেড এসইও। আর একটি নেই, 5টি রাখি তাহলে আরো বেটার হবে। লিঙ্কডইনের জন্য একটা রাখি। 2024। ওকে। তো আমি যে এতক্ষণ ধরে খুঁজলাম, অনেকজনের আমার মানে কোশ্চেন থাকে, স্যার আপনি কি দেখে খুঁজছেন? স্যার কি দেখে খুঁজছেন? আমি যে কি দেখে খুঁজছি আপনারা কি বুঝতে পেরেছি? কি দেখে খুঁজছি একটু বলেন তো। অনেকেই প্রথম দিকেই বুঝতে পারেন আমি কি থেকে খুঁজছি। একটু বলেন তো, আমরা বুঝতে পেরেছি নাকি? যদি বুঝতে পারি তাহলে আমি এই নিয়ে কথা বলবো না। ওকে, শাহজাহান ভাইয়া বুঝতে পারেনি। বাকিরা, বাকিরা বলেন বুঝতে পেরেছেন নাকি পারেননি। ওকে, তাহলে বুঝতে পারেননি। দেখেন, আমি এখানে দেখেন একটা খুঁজে পেলাম, লিঙ্কডইন লিড। আগে দেখাই, লিঙ্কডইন লিড খুঁজে পেলাম, তাই না? তো এখানে খুঁজে পেলাম, এখানে কোনো কোনটা লিড যে উনি আছে এটা আর কি উনি লেখেনি, তাই না? এখানে কি খুঁজে পেলাম, এখানে কোনো কিশোর লেটার লেখেনি। নেক্সট আপনাদের কথা হয় বেশিরভাগই যে স্যার আমার লিঙ্কডইন নেই, আমি কি করব, তাই না? তো এখানে দেখেন উনি কি লিখেছেন। উনি গুগল ম্যাপ থেকে লিড দেয়। ঠিক আছে, উনিও কি দিচ্ছে, গুগল ম্যাপ থেকে লিড দিচ্ছে। তাই বলেন আমি সবার কাছ থেকে একটা একটা করে আমি বিষয়গুলো নিয়ে আপনাদের দেখালাম। আমি কি বুঝতে পেরেছি? আমি কিন্তু এখান থেকে সেভাবে খুঁজলাম। এরা হলো 1, 2। আমি এখানে দেখেন ওদের ডেট খুঁজে দেখলাম যে ওরা কবে এইটার কবে ডেট দিয়েছে। দেখেছেন? যাতে ডেট আছে এটাও দেখলাম। এখন বলেন কি আমরা কি বুঝতে পারিনি? এখানে ডেট নাই দেখলাম, আর এখানে ডেট নাই দেখলাম, যে এটা ডেট আছে। এখন বলেন, আমার কি সব কাজের কি একটা লজিক আছে নাকি লজিক নেই? আমরা সব কাজের লজিক খুঁজবো। এভাবে করলে বেটার হবে নাকি একটা জিনিসের দেখালে বেটার হবে? আপনারা কোন ভাবে শিখতে চান বলেন? একটা জিনিসের, একটা জিনিস করলে বেটার নাকি কয়েকটা জিনিস দেখে বেটার? যদি একটা জিনিস দেখাতে চান তাহলে শুধুমাত্র লিঙ্কডইন নিয়ে যেগুলো আছে সেগুলো আমরা দেখাবো। আপনারা বলেন। ওকে, মিম বলছে আপু কয়েকটা বেটার, কয়েকটা বেটার আপু যেটা বলছে। ওকে, তাহলে প্রথম দিকে আমরা করি। যেমন আমরা প্রথমে কি শিখবো? আপনাদের সব থেকে বেশি কনফিউশন, কনফিউশন কি জন্য লাগে আমি বুঝি না। আমি এখান থেকে শুরু করি। আমরা এখানে দুটো ডেসক্রিপশন দেখতে পাচ্ছি সবাই। এখানে একটা দেখতে পাচ্ছি, আর এখানে একটা দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি দুটো ডেসক্রিপশন? এটা আর এটার মধ্যে পার্থক্য কি আমরা বুঝি? এই জায়গাটা এই জায়গা, এখানে তার, সে কি,
তা বুঝাচ্ছে, তাই না? হু ইজ হি, হু ইজ হি, এটা সে বুঝাচ্ছে। আর এখানে আমরা যদি নিচে আসি, এই জায়গায় কি লেখা আছে? যে হোয়াট হি সেলস, কি সেল করছে, হোয়াট হি সেলস। আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? এটা এই জায়গায় যে এখানে যে আছে, এটা কি? এটা হলো তার সেল যে করবে সেটা ডেসক্রিপশন, তাই না? আমরা বুঝতে পেরেছি। আর যদি উপরে আসি, তাহলে এখানে এখানে তার ফাইবার বায়ো। ঠিক আছে, আমরা গত ক্লাসে যেটা করেছি এটা কি? তার ফাইবার বায়ো। তাহলে আপনি দেখেন এখানে যেভাবে লিখেছে আর এখানে যেভাবে লিখেছে দুটো কি সেম? দেখেন তো একটু, এখানে যেভাবে লিখেছে এই টোনটা, আর এখানে যেভাবে লিখেছে দেখে কি মনে হচ্ছে সেম জিনিস? একটু দেখেন তো। তো আপনারা কি করেন, আমি এগুলো বলছি আর কি আমার এক্সপিরিয়েন্স থেকে, আপনারা এই জিনিসটা এখানে নিয়ে এসে বসিয়ে দেন। ঠিক আছে, তারপরে দুটোর মধ্যে কনফিউশন লাগিয়ে দেন। তো আপনি সেল করা জিনিসকে নিজের মাথার মধ্যে কেন লাগাবেন? আপনি সেলিং প্রোডাক্ট না। আমি কি এখন বুঝাতে পেরেছি? কারণ আমি কিন্তু প্রথম দিকে বায়োটা দিয়ে শুরু করি, তাই না? আমরা আগে বায়ো দেখবো না? আমরা কিন্তু লাস্টে ডেসক্রিপশন অত বেশি দেখি না, কারণ একই জিনিস সব। এজন্য আমি আগে থেকে বুঝিয়ে দিচ্ছি। আমরা বায়োটা দেখবো, বায়োটা দেখলে আমরা বাকিগুলো সব বুঝবো। যেহেতু আমি বায়োটা দেখাবো এখন, আপনারা কি মানে দুটো গুলিয়ে ফেলেন। তো আমরা কি এখন গুলাবো? দুটো কি খিচুড়ি বানাবো? দুটো খিচুড়ি বানাবো না, ওকে? দুটো আমরা খিচুড়ি বানাবো না। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। সবাই ক্লিয়ার না হলে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। ক্লিয়ার? 5-6 বার বুঝাবো, কিন্তু আমাকে বলতে হবে সবাই ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার। তাহলে আমরা বায়ো দিয়ে শুরু করি। ঠিক আছে, তাহলে উনি যে বলেছেন যে উনি, আমরা যত যে ক্লাসে করেছি আমরা কিভাবে একটি বায়ো করতে পারে। বায়ো করার জন্য আমরা কি করব? ফাইবারে ঢুকে কমপক্ষে 15 থেকে, যদি 15টা বায়ো আমরা কপি করি, কপি করে একটা বায়ো কিন্তু আবার বানাতে পারবো। ঠিক আছে, এটা হলো, দেখবো যে সবগুলো একই টাইপের। কি? সবগুলো একই টাইপের। আমি একটা উদাহরণ দেখাই। যেমন মনে করেন আমরা এখান থেকে এটা কপি করলাম, দেখিয়ে দিই, আমি নোটপ্যাডে নেই। একটা দেখিয়ে দিলে সবগুলো পারবেন। আমি কি অর্ধেক করবো নাকি ফুল নেই? ফুল নিলে যদি বুঝতে পারেন আরো ইজিলি। আমি দেখেন এটুকু কপি করেছি। ঠিক আছে, এখানে আমি লিখলাম হলো ফাইবার বায়ো, এখানে ব্র্যাকেটে লিখে দিলাম যে ওনার, যাতে আমার মনে থাকে, উনি 4.9 স্টার, তাই না? এবং 504 রেটিং, তাহলে 4.9 স্টার পেয়েছে না? আর এখানে লিখে দিলাম 504 রেটিং, তাহলে কিন্তু আমার মনে থাকবে, তাই না? এটা হলো 1। তাহলে এখন আমরা সেকেন্ডটা খুঁজি। সেকেন্ডটা ধরেন আমরা আরেকটা খুঁজি, যে লিঙ্কড ইন করবে। যদি আমি লিঙ্কড ইন করতে চাই, লিঙ্কড ইনে যেহেতু বিটুবি লিড জেনারেশন, দেখি উনি মনে হয় লিঙ্কড ইনে করার কথা। ওকে, তাহলে ওনারটা যে আছে ওনারটা কপি করি। ওনারটা কপি করে আমরা এখানে নেই। ঠিক আছে, এটা কপি করে নেই।
ওনারটা কত কত রেটিং দেখি, 4.8 আর 818। ঠিক আছে, 4.8 আর 818, 4.8 আর 818, 818। ওকে, আরেকটা দেখি। ওকে, এখানে দেখতে পাচ্ছি, এটা আমরা কপি করলাম। কপি করে এখানে আমরা 3 দিলাম, এটুকু লিখলাম। তো এখানে লিখেছি 4.9 আর 522, 4.9 আর 522। তো আপনি এভাবে দেখে যদি পড়েন, পড়ে দেখবেন সবগুলো একই রকম। যেমন দেখেন, লিড জেনারেশন এক্সপার্ট হয়েছে এত বছর ধরে, এতগুলো করেছে, এই এই কাজ করতে পারে, এতটুকু করতে পারে, এগুলাগুলো করতে পারে। তো এইগুলোর মধ্যে আপনারা কি কি হবেন আমি একটু বলে রাখি। আপনারা ইন্টারেস্ট পারেন, তাই না? ফাইবার অ্যাডস মার্কেটিং পারেন। তারপরে আমরা লিড জেনারেশন পারি, তাই না? এদের সাথে এইগুলো আমাদের যুক্ত হবে। ঠিক আছে, ওনারা যা পারে ওনারা তো পারে, তো এইগুলোর সাথে আর কি আমাদের যুক্ত হবে। আমরা তো এখনো ওয়ার্ডপ্রেস পারি না, দিতে পারেন, ওয়ার্ডপ্রেস দিতে পারেন। ঠিক আছে, ক্লোনিং ওয়েবসাইট পারি না, এগুলো পারি না, এগুলো বাদ দিয়ে আমাদের যেগুলো আছে সেগুলো আমরা দিব। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টি, নিলয় ভাইয়া? ওনাদেরটা দেখবো সবাই কিন্তু একই রকমই লিখছে। তো এটা দেখে আমরা যদি 10-15টা দেখি তাহলে কিন্তু পারবো। এখন মনে করেন আপনি এটাও পারেন না, আগে বলেন এতটুকু আমরা পারবো নাকি পারবো না। এটা তো 3টা দেখিয়েছি, আমরা কমপক্ষে কয়টা বলেছি? 15টার মতো, 15টার মতো বায়ো কালেক্ট করব। আমরা কি করতে পারবো? সবাই বলেন। ওকে, করলাম, করে একটা করলাম। এখন মনে করেন আমার স্টুডেন্টরা আরো বেশি একটু মানে একটু আর কি বুঝতে পারেন, একটু একটু কম পারে আর কি। ঠিক আছে, তো তারা আর কি করবেন? তারা মনে করেন 15টা করেছেন, কয়টা বলেছি? 15টা কিন্তু কম না, 15টা করেছেন, 15টা করলেন। 15টা করার পরে আপনি কপি করলেন। কপি করার পরে আপনার চ্যাট জিপিটি আছে না? আমি কিন্তু আজকে আপনাকে একটু আমার চ্যাট জিপিটি প্রিমিয়ামটা একটু দেখাবো। ওকে, আমি আমার চ্যাট জিপিটি প্রিমিয়ামে যাই। আমরা তো চ্যাট জিপিটি ইউজ করতে জানি আশা করি। এটা আমার চ্যাট জিপিটি প্রিমিয়াম আর কি দেখতে পাচ্ছি। তো এখানে আমি জাস্ট 3টা দিয়েছি, আমরা কয়টা দিব বলেছি? 15টার মতো। ওকে, 15টার মতো। যত বেশি দিবেন তত বেটার। ঠিক আছে, যত বেশি তত বেটার। বলবো মেক এ ফাইবার বায়ো ইন, আমাদের 400 ওয়ার্ড ছিল না, 350 ক্যারেক্টার, মাই স্পেশালিস্ট স্পেশালি স্পেশালিটি ইজ লিড জেনারেশন, ইন্টারেস্ট মার্কেটিং অ্যান্ড ফেসবুক মার্কেটিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন
অ্যান্ড গুগল অ্যাডস, যেটা আমরা সামনে শিখবো, অ্যান্ড অলসো ইউটিউব, ইউটিউব এসইও অপটিমাইজেশন। ওকে, এরকম আমরা লিখে দিলাম। তারপর লিখবো যেরকম আমি বলেছি, মেক ইট অ্যাজ লাইক দিস উইথ হিউম্যান টোন। দিজ আর অল, আমি এটা নিজের মতো লিখছি, প্রম্পট গুলো লিখছি। দিজ আর অল 0% এআই, সো মেক দেম অলসো 0% এআই। আপনাদের যদি মনে হয় আমি এটা কপি করে দিয়ে দিচ্ছি। এটা যদি বেস্ট না কথা, তাও আর কি, আপনাদের যারা একবারে কিছু পারে না তার জন্য, তাদের জন্য এতটুকু। ঠিক আছে, এটুকু কপি করে রেখে দিতে পারেন যেটা আমি দিয়েছি, এটা এইগুলোর সাথে আর কি লিখে দিবেন। দেখেন আমি রেখে দিয়েছে না? তো আমরা চেষ্টা করি এটাকে, আমরা কোন কোন জায়গায় চেষ্টা করে দেখবো বলেন তো? আমরা কুইল বোর্ডে দেখবো। কুইল বোর্ডে আর কি ছোট হয়ে যাবে, কুইল বোর্ড বেশি হয়ে যাবে। আমরা জিরো জিপিটিতে দেখবো, আর দেখবো প্লাগারিজম চেক করব, প্লাজারিজম। আমরা কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলবেন যে বুঝতে পারিনি। তো এটা আমরা চেক করে দেখি। কপি করলাম, আগে কপি করে দেখব যে আমার এটা কাজ করে নাকি। এআই চেকার, এআই চেকার দিয়ে সার্চ দিব। দেখেন প্রথমে কিন্তু জিরো জিপিটি এসেছে। এখানে লিখে লিখবো আই এম সুদীপ সরকার, দেখি কত পার্সেন্ট ধরে। দেখেন 100% ধরেছে। ঠিক আছে, কত পার্সেন্ট ধরেছে? 100% ধরেছে। এখন কথা হলো, আমি এটা স্ক্রিনশট নিব। দেখেন, আমরা বুঝতে পেরেছি, আমরা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা এখানে দিব, দিয়ে বলবো দিস ইজ 100% এআই, মেক ইট 0% এআই, ইউ ফেল টু ডু সো। আমাদের একবার, আমরা কিন্তু যারা ফ্রিতে আছি, ফ্রিতে আমরা 2বার দিতে পারবো, 2বার। ফ্রিতে 2বার স্ক্রিনশট দিতে পারবো। আমি কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে আমাকে বলবেন। কেউ তো কিছু বলে না যে বুঝতে পেরেছি না বুঝিনি। এখান থেকে আমি সুদীপ দিলাম, সুদীপ সরকার। দেখেন আমার কি হয়েছে, 0%। আমার কি কমপ্লিট হয়ে গেছে দেখেন, জাস্ট একবার দিতে কিন্তু হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা জায়গায় চেষ্টা করে দেখি, আর কোন কোন জায়গায় আছে, দেখি আর কোনো জায়গায় হয় নাকি। দেখি এখানে চেষ্টা করে দেখি, এই যে নট এনাফ টেক্স, তাহলে তো লাভ নেই। শুধুমাত্র ওইখানে জিরো জিপিটি হলো সব থেকে ছোট ওয়ার্ড গুলো আর কি, 380 তো। দেখি এটাতে হয় নাকি। এখানে বলছে এআই, এখানে দেখাচ্ছে এআই, কিন্তু আমাদের জিরো জিপিটিতে বলছে কি এআই না, তার মানে এআই না। ওকে, জিরো জিপিটি যেটা বলছে ওইটাই আর কি
আসল কথা, ওখান থেকে যে করে এআই বলছে না ওগুলোই আর কি হয়। তো এখানে একটু দিয়ে দেখি এটাও থেকেও যদি বের করা যায়। সেইং ইট ইজ এআই, এটাও দেখিয়ে দিই। দেখি এই ওয়েবসাইট এখানে কি বলে। দেখেন, তারপরও সে বলছে কিছুটা এআই মিক্স আছে। ঠিক আছে, আমরা আরো একটু করি, আরেকবার নিয়ে দেখি। আমাদের প্রথমবারই কিন্তু হয়ে গেছিল, এখানে কিন্তু ঠিকই হয়ে গেছে। দেখি আমাদের যদি হয়ে গেছে তা আমরা চেষ্টা করি, দেখি আর এখান থেকেও এই ওয়েবসাইট থেকে পাওয়া যায় নাকি আরো ন্যাচারাল। দেখেছেন আর কমে গেছে, 29% হিউম্যান। তো আমাদের কিন্তু যদি আমাদের প্রো থাকে তাহলে আর কি বেটার হয়। থাক, আমরা করেছি, আগেরটাই করেছি। এটা দেখবেন এখানে এরকম বলেছে, এখানে কি বলেছে, ওয়েবসাইট কিন্তু ওই 0 জিপিটি ঠিক আছে। আমরা যদি দেখি এটা কত বলেছিল। এখন আমার এরকম বলছে, এগুলো সবগুলো আর কি ইয়ে করা যায় না। এই যে একটু আগে কিন্তু এটা কিন্তু বলছিল। দেখি 0 জিপিটিতে দেখি কি বলছে। এখানে সবগুলোই ঠিক বলছে, এটাই ঠিক আছে। এ পর্যন্ত আমার যে কটা এখানে আছে সেখানেই আছে। ঠিক আছে, যাই হোক, আমি যেটা দেখলাম, তো এখান থেকে আমরা যে কোনো একটা নিলেই হবে। ওকে, সবগুলো কিন্তু বেটার। তো এখান থেকে এটা নিলাম। ধরেন এরপরে আমরা কি করব, প্লাগিয়ারিজম চেক করব। দুইবার করলেই হবে, আমরা কিন্তু ফ্রিতেও পাচ্ছি। ঠিক আছে, আমরা একবার করলেই কিন্তু ফ্রিতে পেরে গেছি। ফ্রিতে পেরেছি না? সবাই বলেন তো, আমরা ফ্রিতে পেরেছিলাম না? জাস্ট একবার করলে কিন্তু হয়। চেক প্লাজারিজম। আর একটা কাজ করতে পারেন, যে কয়েকটা অ্যাকাউন্ট করবেন। দেখেন আমার 100% ইউনিক, কয়েকটা অ্যাকাউন্ট করে নেবেন তাও কিন্তু হবে 4 জিবিটির জন্য। প্রতি অ্যাকাউন্টে দুইবার দুইবার করে ছবি দেওয়া যায়। তো দেখেন এই যে আমরা 100% ইউনিক বানিয়ে দিয়েছি। ঠিক আছে,
দেখলেন আমরা করেছি না? দেখেন, লিড মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন, গুগল অ্যাডস, ইউটিউব এসইও, আই ফোকাস অন রিয়েল টাইম স্ট্র্যাটেজিস, এবং এটা কিন্তু ঠিক ওদের মতো বানানো হয়। তো আমরা কি পেরেছি? আশা করি আমরা পেরেছি। তো কিভাবে আমরা করতে পারবো না এখন বলেন তো? আমরা কি এখন বায়া করতে পারবো? ওকে, বায়া করতে পারবো। তো এখন আমাদের কাজ হলো আমরা গিগটা কিভাবে পোস্ট করব। প্রথম দিকে আমাদের করা লাগবে হলো আমাদের ক্যাটেগরি। ক্যাটেগরি ফার্স্টে কি? ক্যাটেগরি। আমাদের ক্যাটেগরি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। তো আমরা যদি দেখি, এখানে দেখেন, এটা হলো ক্যাটেগরি। সবগুলো দেখবেন সেম ক্যাটেগরি। আমরা যদি যাই, দেখেছেন সবগুলো কিন্তু সেম ক্যাটেগরি না? ও, এটা দেখেন কপি পেস্ট। গুগল ম্যাপ কি দিয়েছে? কপি পেস্ট ক্যাটেগরি। ও, উনি দিয়েছেন কপি পেস্ট ক্যাটেগরি। কিন্তু লিড জেনারেশন কোনগুলো? তো আমরা বুঝতে পেরেছি কোন, যদি ঠিক মতো ক্যাটেগরি না দেয় তাহলে কিন্তু হবে না। উনি দেখেন ক্যাটেগরি কি দিয়েছেন, ডাটা এন্ট্রি দিয়ে কপি পেস্ট দিয়েছেন, যদি ওনারটা লিড জেনারেশনে চলে এসেছে। কিন্তু উনি কিন্তু লিড জেনারেশনের না আর কি। বাদ দিয়ে দিই ওনারটা, ওনারটা দেখার দরকার নেই। আমরা কি দেখি? লিড জেনারেশন গুলা। ওকে, তারপরে আমরা দেখি হলো টাইটেল। তো টাইটেল দেখেন, আপনি এখানে দেখেন সবগুলোর মধ্যে একটা জিনিস সেম আছে, আই উইল কথাটা দেখেন, আই উইল ডু পর্যন্ত দেখেন সবগুলোর মধ্যে কিন্তু সেম আছে। এভাবে দেখাই, আই উইল। দেখেন আই উইল কথাটা সব জায়গায় কিন্তু সেম আছে। দেখতে পেরেছি? তো দেখেন আমরা কিভাবে বানাতে পারি। যারা শুধুমাত্র লিড জেনারেশনই করবেন, মনে করেন এটা আছে, এটা কপি করলাম। এরকম যদি আরো কয়েকটা নেই, আমরা নোটপ্যাড নেই, এটা বাদ দিয়ে দেই, এটা দিলাম। যারা শুধু লিঙ্কডইনের করবেন আর কি, সেটা আমরা দেখি। একইভাবে ইমেল লিস্ট বিল্ডিং, দেখেন এখানে ক্লিক করি, এটা আমরা কপি করি। ওকে, এটা নতুন দিয়েছেন উনি, এটাও আমরা নিতে পারি, নিয়ে রাখি। তারপর দেখেন, তারপরে ওইটা তো ওইটা কপি করলাম। তো দেখেন আপনারা যদি দেখবেন, এই যে এগুলো দিয়ে আমি কিন্তু এটা বানাতে পারবো, আই উইল ডু B2B লিড জেনারেশন। এই যে এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। আপনি কিওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কিওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন না। B2B লিড জেনারেশন, তারপরে এটা তো আমাদের রিয়েল স্টেট যদি আপনি নিতে চান, ওভাবে করে লিখতে চান তাহলে লিখতে পারেন। আপনি রিয়েল স্টেট নিতে চান, ইউএস এর জন্য যদি নিতে চান, তাহলে আর কি এভাবে করে দিবেন। এই জন্য এটা রেখে দিয়েছি। যদি এভাবে করে আলাদা কোনো ইন্ডাস্ট্রির জন্য নিতে চান তাহলে এভাবে করে দিতে পারেন। ওকে, তো B2B লিড জেনারেশন, তারপর আমরা এখানে দিতে পারি লিড স্ক্র্যাপিং,
স্ক্র্যাপিং লেখাটা ঠিক না। ইমেল লিডস, আর কি কি আছে দেখি, আরো কয়েকটা দেখি। বিজনেস লিডস, লিড জেনারেশন, বিজনেস লিডস, অ্যান্ড লিড বিল্ডিং, ইমেল লিস্ট বিল্ডিং ফর এনি জেনারেশন, এনি, ফর এনি ইন্ডাস্ট্রি, জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি। তার মানে হলো আমি কিন্তু এই যে এখানে দেখেন, উনি শুধুমাত্র ইউএসএ দিয়েছে, তো আমি কিন্তু কোনো ইউএস এর কথা বলিনি। ইউএসএ হতে পারে, যে কোনো দেশের হতে পারে, সেটা আমরা দিয়েছি। যদি শুধুমাত্র ইউএস এর জন্য হয় তাহলে আপনি সেটা দিবেন, ইউএস এর জন্য হলে ইউএস এর অনেকগুলো লিড পাওয়া যায়, এজন্য আর কি উনি ওটা দিয়েছেন। আর আপনার যদি আর কি অন্য যে কোনো দেশের জন্য হয় তাহলে সে কোনো দেশের জন্য দিলেন, কাজ পাওয়া ইজি হয় যদি যে কোনো ইন্ডাস্ট্রি হয়। ঠিক আছে, লিজ বিল্ডিং ফর, দেখেন আমার কিন্তু হয়ে গেছে না। দেখেন আপনাদের বলতে বলতে দেখেন টাইটেল বানিয়ে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছি। আর এখানে কিন্তু আমি লিঙ্কডইন লিখেও নেই, যদি লিঙ্কডইন লিখতে চান লিঙ্কডইন লাগিয়ে দিবেন। আমরা কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলবেন যে বুঝতে পারিনি। আমরা যদি কয়েকটি টাইটেল এভাবে রিসার্চ করি, একটা টাইটেল আমরা খুঁজে বের করতে পারবো। ওকে। আর নাম কিন্তু আমরা চেঞ্জ করা লাগছে না, ওকে। কারণ এই যে আমাদের কিওয়ার্ড কিন্তু, এটা বাদ দেওয়া যাবে না, কিওয়ার্ড কিন্তু সেম, কারণ এটা দিয়ে কিন্তু আমাকে বায়ার খুঁজে পাবে। আশা করি বুঝতে পেরেছি। তারপরে নেক্সট হলো, আমরা যদি নিচে আসি, এটা বাদ দিয়ে দিই, নাহলে থাকুক, এটা থাকুক। আমরা নিচে নামি, নিচে নামি, একবারে যদি নিচে নামি আরো নিচে নামতে থাকবো, এরপরে পাবো হলো ট্যাগ। আমরা কি ট্যাগ দেখতে পাচ্ছি? এইগুলো হলো ট্যাগ, এটা দিয়ে বায়ার আমায় খুঁজে পাবে, বায়ার খুঁজে পাবে। আমরা যদি দেখি, এখানেও সেম জায়গায় ট্যাগ থাকবে, এই জায়গায়ও সেম জায়গায় ট্যাগ থাকবে। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। ট্যাগ কোথায় থাকবে? একবারে ওয়েবসাইটের শেষের দিকে। তো ট্যাগগুলো আমরা কিভাবে রিসার্চ করতে পারি? একইভাবে সবগুলো ট্যাগ আমরা কপি করব, কপি করে এখানে নিলাম, নিয়ে আমরা ইয়ে করলাম। আর ট্যাগ আমরা কয়টা দেখতে পাচ্ছি দেখেন তো, কয়টা আছে এখানে? 1 2 3 4 5, কটা আছে তাহলে? 5টা আছে, তার মানে কি 5টা বেশি আমরা দিতে পারবো না। আমরা ক্লিয়ার? মানে 5টার বেশি আমরা দিতে পারবো না। কেউ যদি বিটুবি লিড জেনারেশন দেয়, ওনার গিগটি আসবে, প্রসপেক্ট লিস্ট দেয় ওনারটা আসবে, বিজনেস লিস্ট দেয় এটা আসবে, টার্গেট লিস্ট দেয় আসবে, এবং লিন্ডিন লিস্ট দেয় ওনারটা আসবে। ঠিক আছে, তো আমরা 3টা দিয়ে দেখাই, বাকিগুলা আর তো দেখার লাগবে না, আমরা 3টা দিয়ে দেখাই। তো এইগুলো দিয়ে আমরা কি একটা বানাতে পারবো 5টা? দেখেন একই কথাই। কিন্তু আমরা মনে রাখতে হবে, আপনি গুগল ম্যাপে কাজ করবেন নাকি, তাহলে এখানে রাখবেন স্ক্যাপ লিডস জেনারেশন ডাটা স্ট্রাকচার।
ধরেন আমি লিড জেনারেশন দিলাম, তারপরে এখানে দিলাম হলো ওয়েব রিসার্চ দিতে পারেন, ওরকম দিয়ে না নর্মালি। প্রসপেক্ট লিস্ট দিলাম, টার্গেটেড লিডস দিলাম, অথবা আর কি দেওয়া যায়, বিটুবি লিড জেনারেশন দিয়েছি, প্রসপেক্ট, বিটুবি লিড জেনারেশন দিলাম, লিড জেনারেশন অলরেডি এখানে বিটুবি লিডস দিয়েছি, লিড জেনারেশন দিয়েছি, প্রসপেক্ট লিস্ট দিলাম, টার্গেটেড বিটুবি লিডস দিলাম। 1 2 3 4। আর কি দেওয়া যায়, আর ধরেন লিঙ্কডইন লিডস, যদি লিঙ্কডইনে কাজ করেন লিঙ্কডইন, লিঙ্কডইন লিডস দিয়ে দিতে পারেন। আমরা আশা করি বুঝতে পেরেছি, 1 2 3 4 5, আমাদের 5টা হয়ে গেছে। ওকে, এটা হলো একটা ওয়ে। আরেকটি ওয়ে হলো, আরেকটি ওয়ে একটু, যারা পিসি ইউজার তাদের জন্য একটু সমস্যা, আর সবার জন্যই আর কি সমস্যা। ঠিক আছে, বিষয়টি হলো যে আমরা খুব ভালো মতো জানি যে ফাইবারের মানে কিছু কিছু টুল আছে যেগুলো আমাদের ফাইবার আর কি ইউজ করতে দেয় না। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি কিওয়ার্ড বের করার জন্য কিছু টুল আছে, ঠিক আছে, যদি আমি সেই টুলটা ব্যবহার করি, সেই টুলটা যদি আমার ফাইবার বুঝতে পারে এই টুলটা ব্যবহার করছি, তাহলে আমার ফাইবার অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে। ঠিক আছে, তো আমরা কি সেটা দেখতে চাই? এই টুলটা যদি আমরা ব্যবহার করি, আমার ফাইবার অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে, আমরা কি দেখতে চাই? ওকে, তো আমরা যদি দেখাই তাহলে কিন্তু আমরা অবশ্যই এটা দেখে শুনে ব্যবহার করব। ঠিক আছে, কিভাবে ব্যবহার করতে পারি? যেমন ধরেন আমি গুগল ক্রোমে আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আমি এই অন্য ব্রাউজারে আমরা এই অ্যাপ, এই এক্সটেনশনটি ব্যবহার করব। ওকে, যদি আমরা পিসিতে থাকি, আর যদি মোবাইলে থাকি, মোবাইলে কিন্তু আমি কখনো বলিনি কিউই ব্রাউজারে আমি এক্সটেনশন ব্যবহার করব, মানে ফাইবারে লগ ইন করবো, কথা বলেছি আমি? বলিনি। তো কিউই ব্রাউজার দিয়ে আমরা কিন্তু ইজিলি এক্সটেনশন ইউজ করতে পারবো। ওকে, শুধুমাত্র আমাদের মনে রাখা লাগবে কিউই ব্রাউজারে আমরা কখনো ফাইবার লগ ইন করবো না, এবং ইউজ করার পরে আবার আনইনস্টল করে দিব। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? যদি না বুঝেন আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। আমরা সবাই তাহলে বুঝতে পেরেছি, তাহলে আমি দেখিয়ে আনি। তো আমি এটা এখানে রেখেছি। তো আমার এই ডেডলি এক্সটেনশন নাম কি? ফাইবার কুইক ভিউ। ওকে, এক্সটেনশনের নাম কি? ফাইবার কুইক ভিউ। দেখেন আমিও কিন্তু ইনঅ্যাক্টিভ করে রাখি। ওকে, তো আমি এনাবেল করে রেখে এনাবেল করি। এই এক্সটেনশনে কি আমার ফাইবারটি লগ ইন করা আছে সবাই বলেন? দেখেন আমারটা কিন্তু লগ ইন করা নেই, দেখেছেন? এবং এটা কিন্তু আমার অন্য একটি ব্রাউজার। আমরা কি সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যদি না ক্লিয়ার হন আমাকে বলেন যে আমি বুঝতে পারিনি। এবং আমার কিন্তু এখন আপাতত আমি আমার ফাইবারটা অফ করে রেখেছি। ওকে, তো আমি এখানে কি লিখবো? ধরেন আমাদের লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন লিখি। তো এখন আমরা যদি দেখি, নিচে যদি আসি তাহলে দেখেন সেই একই পেজ এসেছে, কিন্তু এখানে দেখেন আমাদের ট্যাগগুলো যে আছে ট্যাগগুলো সামনেই দেখা যাচ্ছে, দেখতে পেরেছেন? আবার একটু রিফ্রেশ দেই।
এটার যে অবস্থা হয়ে গেছে, কালার প্রিভিউ আবার করি। একবার রিমুভ দিয়ে আবার গেট দিই। এখন আবার যাই ফাইবারে, B2B লিড জেনারেশন। এখন দেখি তো ঠিকমতো কাজ করছে নাকি। এখন আরো কাজ করছে না। কেটে দিয়ে আবার ঢুকি। এই যে দেখেন আস্তে আস্তে আসছে, কিন্তু এখানে আর কি সমস্যা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি। তো বিষয়টি আমি একটু একটু দেখাই যতটুকু দেখা যাচ্ছে। দেখেন আমাদের ভিতরে ঢুকে দেখা লাগতো যে কতগুলো হার্ট আছে, কতগুলো লিডস আছে, আমরা উপরে কিন্তু দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু ভিতরে ঢুকে দেখা লাগছে না। আশা করি দেখতে পাচ্ছি কিওয়ার্ড গুলো উপরে কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আশা করি দেখতে পাচ্ছি। এবং সব থেকে বড় কথা, আমার যে কয়টা কিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি না, এই সবগুলো উপরে উঠিয়ে দিয়ে আমার এখানে নিয়ে এসে দিয়েছে। তো আমি তাহলে এখানে কি বুঝতে পারবো, যে এই যেগুলো কিওয়ার্ড আছে, যেমন B2B লিড জেনারেশন সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, তারপর বিজনেস লিডস সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। তো এখান থেকে সব থেকে বেশি ব্যবহার হওয়া পাঁচটি ব্যবহার করলে আমার কি বেটার হবে? সবার কি মনে হয়? তাহলে এগুলো আমরা সবকিছু কপি করে রাখি। কপি করে এখানে রাখি। একটা কাজ করি আপনাদের জন্য, আমার এটা কেটে দেই আমার এখানে। তো আমি আবার ডিসেবল করে রাখি আমার এক্সটেনশনটা। কেটে গেল। আপনাদের জন্য আমি সবগুলো একটা কাজ করি, এগুলো সবগুলো আপনাদের দিয়ে দিই। আপনাদের আর লাগবে না, কপি করে রেখে দিয়েন। ঠিক আছে? তো এগুলো আমি দিয়ে দিলাম, তাহলে আপনাদের আর ইয়ে করা লাগবে না। সবাই কপি করে রেখে দিয়েন, তাহলে পরবর্তীতে আপনাদের আর এই এক্সটেনশনটা কমপক্ষে আমাদের এটার জন্য ইউজ করা লাগবে না। ওকে? আশা করি বোঝাতে পেরেছি।
ফাইবারে আবার যাই। এখানে গিয়ে আমরা এখন আবার যেটা করছিলাম, কয়েকটা নেই। আমাদের এখন শেষের দিকে চলে গিয়েছি। এখন আমাদের দরকার হলো ট্যাগ, যেহেতু দেখে ফেলেছি, এখন আমাদের দরকার হলো ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আমরা কি করব? এগুলো 15টার মতো কপি করে আমরা চ্যাট জিপিটি থেকে একটা বের করব। ঠিক আছে, পারবো না? দেখানোর মতো কিছু নেই। অবশ্যই আমাদের কি করব, এই যে এগুলো লিখে রাখবো, তাহলে আমরা ভালো মতো পারবো। পারবো না এটা? ইয়েস নো বলেন। ওকে, পারবো। এখন নেক্সট হলো, আমরা কিন্তু পেরে গেছি। এখন আমাদের কাজ হলো সার্ভিসগুলো একটু দেখা। ঠিক আছে, দেখেন আমরা একটু নোটপ্যাডে অন করি। সার্ভিসগুলো যদি দেখি, দেখেন উনি উনি কবে, উনি 2023-এর। উনি, ওনারটা কোনো লেখে নাই। আর উনি 2020-এর, উনি 2024-এর। ওনারটা দিয়ে শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব টু সেল। এটা কেন আসছে? ফাইবার ওনাকে প্রমোট করছে। ফাইবার ওনাকে প্রমোট করছে যে ওনার যদি কোনো সার্ভিস নেয়, পরে পরবর্তীতে ওনার আরেকটি যদি সার্ভিস যদি নেন, তাহলে 10% আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে, এটা হলো সাবস্ক্রাইব টু সেভ। তো আমরা দেখি এনে কি লেখা আছে, যে উনি $25 নিচ্ছে, 10টা, 100টা বিটুবি দিচ্ছে। ঠিক আছে, 100টা লিড $25। ওকে, লিড মানে কি আমরা জানি, আশা করি জানি। 10টা ইমেল লিড দিচ্ছে $25। এটা হলো বেসিক প্ল্যান। এখানে আপনি যা খুশি তা লিখতে পারেন। এখানে সুদীপ, এখানে সরকার, আর এখানে দ্বীপ লিখলে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এটা আপনার নিজের ইচ্ছা কি লিখবেন। তো এখানেও কি উনি কি লিখেছে, শুধুমাত্র $25। এই জায়গায় আপনার যা খুশি লিখতে পারেন। এই জায়গায় একই রকম, মানে এখানে সুদীপ লিখলাম, এই জায়গায় আপনি চাইলে সরকার লিখলেন, এখানে আপনি দ্বীপ লিখলেন, সমস্যা নেই। কিন্তু উনি কি লিখেছেন, $25, $100 আর প্রিমিয়াম ডলার। ওকে, আমরা যদি এখানে যাই, দেখেন এখানে কি লিখেছে, এখানে লিখেছেন 100 টার্গেটেড লিড। তার মানে কি, এখানে আপনার যা খুশি তা লিখবেন। ওকে, উনি লিখেছেন সিলভার। তো ওইখানে উনি কি লিখেছেন, 180। উনি এখানে কি লিখেছেন, $25। তো 100টা লিড উনি দিচ্ছেন $25। ওকে, স্ট্যান্ডার্ডে উনি 500টা লিড দিবে $100। 500টা লিড $100। একই রকম উনি 180টা লিড দিবেন $1000। 180টা, $180 লিড দিবেন 1000 লিড। 1000 লিড, 180 ডলার। ঠিক আছে, এটা হলো ওনার। আর একটু যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি কি, উনি দিচ্ছেন হলো 100টা লিড $25, 500 লিড $125, আর 1000 লিড $250। আশা করি বোঝাতে পেরেছি। দেখেন এখানে 100টা লিড $25, 500 লিড, আর 1000 লিড $250। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই এরকম দিচ্ছে। আমরা একটু
এত দামি না দেখে আমরা একটু কম দামি দিকে যাই। কম দামি যারা একটু দিচ্ছে, যেমন $10, এটা দেখি। $10 দিচ্ছে 50 লিট। দেখেন উনি কি দিচ্ছে, 50 লিট দিচ্ছে $10। 50 লিট দিচ্ছে $10। 40 লিট দিচ্ছে, $40 দিচ্ছে $200। 200 লিট এবং $100 দিচ্ছে হলো 500 লিট। তো আমাদের কি করা লাগবে, আমাদের কিন্তু এটা রিসার্চ করা লাগবে, ঠিক আছে? রিসার্চ করে দেখা লাগবে যে কে আর কি অর্ডার পাচ্ছে। ওকে, যে অর্ডার পাচ্ছে বেশি তারটা কিন্তু দেওয়া লাগবে। আমি কি বুঝতে পেরেছি? মার্কেট রিসার্চ করে আমাদের দেখতে হবে যে কে এখন অর্ডার পাচ্ছে। দেখেন উনি কিন্তু এতগুলো অর্ডার কমপ্লিট করেছে, এখন কিন্তু ওনার কোনো অর্ডার কিন্তু এখন আপাতত নেই, এই সরকার ভাইয়ার। ওনারা কিন্তু এখন এতগুলো অর্ডার কমপ্লিট করেছেন। এখন লাস্ট অর্ডার কবে কমপ্লিট করেছেন এটা কিন্তু এখানে মেনশন নাই, যে লাস্ট অর্ডার কবে কমপ্লিট করেছেন। ওকে, আমরা আরেকটা দেখি, এখানে দেখি। ওইটা তো এটাই। দেখি লাস্ট অর্ডার করছেন এমন যদি কাউকে পেতাম আরো বেশি ভালো মতো বোঝাতে পারতাম। অর্ডার কমপ্লিট করছে এমন একজনকে পেলে বেশি হতো, বেটার হতো। তো আমরা চেষ্টা করবো এরকম দিতে। দেখেন 50 লিট $10, 500 লিট $45, এবং 1000 লিট $80। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। না বুঝতে পারলে বলবেন স্যার বুঝতে পারিনি। ওকে, এটা কিন্তু রিসার্চ করা লাগবে, রিসার্চ না করলে কিন্তু পাবেন না। অনেকজন কমে গেছে দেখতে পাচ্ছি। এরপরে হলো আমাদের, এটা কিন্তু করতে হবে, না করলে কিন্তু বুঝতে পারবেন না। নেক্সট হলো আমরা এখানে পাচ্ছি না একটা জিনিস, সেটা হলো আমরা একটা পেয়েছি যে নাম্বার অফ লিডস, এটা ছাড়া কিন্তু পাইনি আমি। তো নাম্বার অফ লিডস যে আছে, এটা এখন মাত্র শো করছে, কিন্তু দেখবেন আগের গুলো কিন্তু শো করতো না এরকম, ঠিক আছে? তো একটা জিনিস আমি একটু আগে পেয়েছিলাম যে কোল্ড মেলস, ঠিক আছে? একটা, এগুলো আর কি এখন পাওয়া যায় না, একটা হলো খুবই কম আর কি পাবেন, সেটা হলো কোল্ড মেলস। আর একটা কোল্ড কলস, কি বললাম? কোল্ড মেলস, আর এটি হলো কোল্ড কলস। মেলস আর এটা হলো কোল্ড কলস। বিষয়টি কি? আমরা কিন্তু এ পর্যন্ত যেটা করেছি, 1 মিনিট, আসেনি এটা। আমরা যেটা এ পর্যন্ত করেছি সেটা হলো যে আমরা শুধুমাত্র ইমেলটা দিয়ে কিন্তু চলে এসেছি। ওকে, আমি খুঁজে পাচ্ছি না, একটা যদি পেতাম তাহলে দেখাতে পারতাম যে করে দিচ্ছে। আমি খুঁজে পাচ্ছি না এরকম একটি, কারণ এরকম কাজ কেউ করে না এখন আর, কম করে। কোল্ড কলস দেখি। ওকে, আমি সার্চ দিয়ে দেখি তাহলে যদি পাই। ইমেল মার্কেটিং,
কে এখানে যদি পাই, রিয়েল নাম্বার অফ ক্যাম্পেইনস, না এখানে পাচ্ছি না। ইংলিশ জেনারেশন দেখি। না এখানেও লেখা নেই। তো ওভাবে দেখাতে পারছি না। এরকম থাকলে দেখাতে পারতাম। তো যেটা হয় আপনার এখানে কি থাকবে, কোল্ড মেলস, কোল্ড কল, যেটা আপনি যখন করতে যাবেন তখন দেখবেন। তো এখন দেখাবো নাকি আপনারা কালকে যখন দেখবেন তখন দেখাবো? কালকে দেখাবো নাকি আজকে দেখাবো? না হলে যেহেতু দেখতে পাচ্ছি না, যেহেতু দেখতেই পাচ্ছি না, জাস্ট বুঝিয়ে দিই। আহ, কাল, নেক্সট। ঠিক আছে, তাহলে এই পার্টটি কালকেই দেখাই, যে কোল্ড কোলস আর মেলসটি কি, যেহেতু এই পোর্শনটি পাচ্ছি না, শুধুমাত্র নাম্বার অফ লিডস দেখতে পাচ্ছি, যেটা আপনাদের কিন্তু সবারই দেখতে পারবেন এই পোর্শনটা চলে আসছে। বেশিরভাগই এই পোর্শনটা চলে আসে, নর্মালি এই পোর্শনটা আসার কথা না কিন্তু চলে আসে। নেক্সট ক্লাসে দেখাবো নি। আর বাকি থাকলো আপনাদের গিগ, গিগের পিকচারটা কেমন হবে। গিগের পিকচারে নিজেদের ছবি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? নিজেদের পিকচারটা দেওয়ার চেষ্টা করবেন এবং সুন্দর মতো এখানে বিষয়টি লিখবেন, যে আপনি কি কি আর কি দিচ্ছেন। ঠিক আছে, যে এখানে কি কি সার্ভিস আর কি দিচ্ছেন এটা আর কি লিখবেন। এবং আপনার যে ফাইবারের যে বিষয় ইয়েটি আছে, ইউজার নেম দিয়ে দিতে পারেন চাইলে। ইউজার নেমটা কোথায় আছে? যদি আমি আমার ফাইবারে যাই, প্রোফাইলে যাচ্ছি, এই যে এটা হলো ইউজার নেম। চাইলে আপনি আপনার ইউজার নেমও দিতে পারেন। ওকে। কিন্তু এখন আর স্টক ফটো দিলে, এখন দেখা যাবে যে আপনি স্টক ফটো দিলেন, কাজ হলেও হলেও হতে পারে। ঠিক আছে, কিন্তু এমন একটা জিনিস দিবেন যেটা পরিষ্কার বোঝা যায়, দূর থেকে পরিষ্কার মানুষ বুঝতে পারে। ঠিক আছে, এবং সুন্দর ডিজাইন দিবেন, লেখাগুলো যাতে পরিষ্কার বোঝা যায় কি দিচ্ছেন, ডিজাইনটা সুন্দর যাতে হয়। এবং নিজের ছবি দেওয়া বেটার, কারণ আপনি একটা বাইরের ছবি দিলেন, পরে যদি আপনার দেখা যায় যে এটা মানানসই হচ্ছে না, তখন কিন্তু সমস্যা। অবশ্যই সুন্দর ছবি আর কি করার চেষ্টা করবেন। আমি বুঝাতে পেরেছি? নিজের ছবি দেওয়া বেটার। এবং লাস্টে হলো আমাদের আরেকটি জিনিস দেখিয়ে দিই, সেটা হলো এফএকিউ। আমরা যদি দেখি, এই যে দেখেন এফএকিউ মানে হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা কপি করে দিলেও হবে। ওকে, এটা জাস্ট যে কোনো লিড থেকে এগুলো কপি করে দিলেও হবে, যে কি কি দিচ্ছেন না দিচ্ছেন এগুলো কপি করে দিলেও হবে। ঠিক আছে। তো আহ ইয়ে বলেছেন পিকচার কি একটা, এটা হলো গিগ পিকচার, গিগের পিকচারটা। ঠিক আছে, গিগের পিকচারটা আপনি ক্যানভা দিয়ে করবেন। ঠিক আছে, ক্যানভা দিয়ে করবেন, ক্যানভা দিয়ে যে কোনো ইয়ে করে করবেন। ধরেন আমি ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে আমি আপনাদের জন্য ফ্রিতেই যাই, এবং এখানে আমি কাস্টম সাইজ দিব। ক্যানভাস আমাদের সাইজ কত হলো, ক্যানভাস সাইজ হলো 1280 ইন্টু 769। ঠিক আছে, এটা হলো সাইজ। সাইজ হওয়ার পরে আমার এটা সাইজ হবে। তো ধরেন আমি আমি যেরকম করছি সেরকম কিন্তু করবেন না, ঠিক আছে? আমি আগে থেকে বলে রাখছি, আমি কিন্তু ফাস্ট করছি। ওকে, আমি কিন্তু ফার্স্ট একটা করে নিচ্ছি, সেরকম কিন্তু করবেন না, এটা কিন্তু আগে থেকে বলে রাখছি।
স্যার এখন একটা করছে এই বলে আমার সেরকমই করতে হবে, বিষয়টা কিন্তু সেরকম না। এটা কিন্তু অনেক সুন্দর করার চেষ্টা করবেন, আমি জাস্ট এখানে সময়ের অভাবে একটা করে নিচ্ছি, ঠিক আছে? যেমন মনে করেন কোনটা করব, যেমন এটাও তো দেখতে পাচ্ছি যে টাকা দিয়ে করা লাগবে। যেমন ধরেন সবই তো মোটামুটি ভালো দেখতে গেলে কি দেখতে পাচ্ছি একটা ইয়ে দেওয়া লাগছে। ধরেন এরকম একটা, এটা তো আবার আমার সাথে যায় না। থাকলো। তো এখানে আমরা কি কি লিখতে পারি? এখানে আমরা লিখলাম B2B লিড জেনারেশন, বিজনেস লিডস। এখানে দিলাম হলো লিস্ট বিল্ডিং। কয়েকটা দেখে করতে হবে আর কি, আমি দ্রুত করছি তো এই জন্য বেশি সুন্দর করতে পারছি না, জাস্ট কোনোভাবে। ধর আমি একটা একটা আইকন নিয়ে আসবো, ঠিক আছে? তো এখান থেকে আইকন নিলাম একটা, একটা ফ্রেম নিলাম। আমরা কি ফ্রেম নিতে পারি? সবাই একটু বলবেন, ফ্রেম নিতে পারি না? ফ্রেম নিয়ে গুগলে যাব, গুগলে নিয়ে ফাইবারে যাব। ফাইবার আইকন, ফাইবার লোগো, এখান থেকে একটা ফাইবার লোগো আমরা নিয়ে আসি। ইমেজেস, ওকে একটা ফাইবার লোগো নিয়ে এসেছি। আপলোড ফটো, ডেস্কটপ।
পরে এখানে আমার নিজের ছবি একটা দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট এখানে আমরা ফ্রেম নিব, আরেকটা ফ্রেম নিয়ে এখানে আমার নিজের ছবি দিয়ে দিলাম। ওকে। ছবি তো এখানে নেই, লিঙ্কডইন থেকে দেখতে হবে। লিঙ্কডইনের ছবি নেই, যাই হোক এখানে ছবি দিয়ে দিলাম। তাও যদি এটা দেখতে চান, আমি অনেক আগে বানিয়েছিলাম একটা, এরকম আর কি একটা বানাবেন। সব ব্যাচেই দেখাই। অনেক সময় যদি নিতে পারেন তাহলে এরকম আর কি বানাতে পারেন, কিন্তু সময় লাগবে। ঠিক আছে, তো এরকম করেও বানাতে পারেন। ঠিক আছে, এই যে এখানে একটা ছবি দিয়ে, বুঝতে পেরেছেন? সময় লাগবে যখন সুন্দর মতো বানাবেন। বুঝতে পেরেছি। একবারে খারাপ হয়নি, কিন্তু এটা আর কি অত সময় নেয়নি আর কি, তাও আর কি কিছুটা আর কি চলে। তো সুন্দর মতো বানাবেন, তাহলে আর কি একটা বানাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি বিষয়টি। তো সবাই কি বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারি বলেন স্যার বুঝতে পারিনি। নেক্সট আমরা যে বানিয়েছিলাম, আমরা ক্যানভাতে যাই। লাস্ট বিষয়টি একটু দেখাই দিই। আমাদের একটু আগে যে বানালাম, এটা ডাউনলোড করি। এটা যে বানালাম এটা আমরা ডাউনলোড করি। ও এখানে আরেকটা জিনিস লিখতে পারি আমরা চাইলে, যে এক্সক্লুসিভ অন ফাইবার। ওকে, এরকম আমরা লিখতে পারি যদি চাই আর কি। যাই হোক, এটাকে আমি ডাউনলোড করি। তো এই জায়গাটায় আমরা জেপিজি ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের একটা কাজ আর কি করা লাগবে, সেটা হলো আমাদের এসইও করা লাগবে, ইমেজের এসইও। ইমেজের কি বললাম? এসইও। তো ইমেজের এসইওটা আমরা যারা মোবাইল ইউজার আছি, তাদের এই জায়গাটায় পিসির হেল্প লাগবে। এই জায়গাটায় কি হেল্প লাগবে? একটা পিসির হেল্প লাগবে। আমি কি বুঝতে পেরেছি? আমরা যারা মোবাইল ইউজার আছি, তাদের পিসির হেল্প লাগবে। তো আমরা যারা আর কি ফ্রেন্ড, সবাই একটু সবাইকে হেল্প করব। যাদের পিসি আছে তারা মোবাইল ইউজারদের হেল্প করব। ওকে। কিভাবে আমরা পিসিতে এটাকে এসইও করব, কিভাবে এসইও করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে। ইমেজ এসইও। তো আমি এখানে লিখবো, এখানে নিয়ে আমি রাইট সাইডে ক্লিক করব। প্রথমে আমার এটাকে, আমার যে টাইটেল আছে টাইটেলটা দিব। টাইটেল আমি কি করেছি, এটা হলো টাইটেল। টাইটেলটা কপি করব। কপি করে এটা রিনেম করব। রিনেম করতে পারি না? রাইট সাইড ক্লিক করে এখানে যদি রিনেমে যাই, শো মোর অপশন থেকে রিনেম পাবো। রিনেমটা, এই যে রিনেম, রিনেম করে নিলাম। ওকে। এখন দেখেন রাইট সাইডে ক্লিক করেছি আমি। রাইট সাইড ক্লিক করে শো মোর অপশন, শো মোর অপশন থেকে প্রপার্টিস, আমরা সবাই দেখেছি। প্রপার্টিসে আমি ক্লিক করলাম। তারপরে যে ডিটেলস দেখতে পাচ্ছি আমরা সবাই, দেখেন যারা পিসি ইউজার আছেন দেখেন ডিটেলসে ক্লিক করেছি। টাইটেল দেখেছি, টাইটেলটা চেঞ্জ করে আমরা যে মাত্র যে টাইটেলটা কপি করেছিলাম, টাইটেলটা আমরা এখানে দিব, পেস্ট করেছি। আমরা কি পারবো? আশা করি পারবো। পরে অন্য জায়গায় দিয়ে এখানে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে আবার যাব, আবার গিয়ে আমরা প্রপার্টিস যাব, শো মোর অপশন, প্রপার্টিস, ডিটেলসে যাব। দেখবো এটা সাবজেক্টে চলে আসবে। রেটিং দিয়ে দিব 5 স্টার।
পরের ট্যাক্সে যাব। ট্যাক্সে কি করব? এই যে আমরা এতগুলো কপি করেছি না, এগুলো আমরা ফাইবার থেকে কপি করেছিলাম না, ফাইবার কুইক ভিউ, এগুলো আমরা কপি করব। কপি করে আমাদের এই যে ট্যাক্স আছে ট্যাক্সে পেস্ট করে দিব। পারবো? আশা করি পারবো। সবগুলোকে তো সেমিকোলন থাকবে। কি থাকবে? প্রতিটি কিওয়ার্ডের পাশে সেমিকোলন। পারবো আশা করি। সবাই পারবো। সবগুলো পাশে সেমিকোলন থাকবে। ছেড়ে দিলাম। কমেন্টে আমাদের এর পরেরটাও সেমিকোলন থাকবে। ছেড়ে দিলাম। 5 স্টার দিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করব। আবার এখানে ক্লিক করে শো মোর ডিটেলস, প্রপার্টিজ, তারপর আবার ডিটেলসে যাব। দেখেন এতটুকু হয়ে গেছে। পরে যদি অথরে গিয়ে, জি, কমেন্টস আর ট্যাগস সেম হবে আমাদের সব কিওয়ার্ড গুলো। অথরের মধ্যে আমাদের নামটা লিখে দিব। আমাদের নাম মানে ইউজার নেম। ইউজার নেম কোথায় পাবো? এই যে ইউজার নেম। ওকে, ইউজার নেমটা এখান থেকে কপি করে নিয়ে নিব, নিয়ে এখানে দিয়ে দিব। পারবো? আশা করি পারবো। এট দ্য রেটটা বাদ দিয়ে এই যে নামটা আমরা নিয়ে নিয়েছি। ওকে, বাস কমপ্লিট। ওকে। আর ডেট টেকেন এগুলো আমরা না দিলেও সমস্যা নেই। আবার এখানে যাই, দেখি আমরা সবকিছু দিয়েছি নাকি। দেখেন এটা হয়ে গেছে। পরে কপিরাইট একই রকম, পেস্টে গিয়ে নিজেদের নামটা দিয়ে দিব। দিয়েছি, দেওয়া হয়ে গেছে। ডেট টেকেনটা দিতে চাইলে দিব, না দিতে চাইলে দরকার নেই। এটা দিতে চাইলে দিব, না দিতে চাইলে দরকার নেই। আমাদের কিন্তু হয়ে গেছে। ওকে, পারবো সবাই? আশা করি পারবো। আমাদের ইমেজেসিও হয়ে গেছে। ক্লিয়ার? তো আমাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে আপনার পছন্দের একটি গিগ করতে, গিগ করা। সেটা ইন্টারেস্ট হতে পারে। ঠিক আছে, আমি এখানে লিখে রাখি, লিখে দেই। সেটা ইন্টারেস্ট, ডিজাইন হতে পারে, ইন্টারেস্ট ম্যানেজার হতে পারে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারে, ফেসবুক অ্যাডস ম্যানেজ অ্যাডস ক্যাম্পিং হতে পারে, ফেসবুক অর্গানিক ম্যানেজার অর্গানিক মার্কেটিং হতে পারে, লিড জেনারেশন আছে যেটা দেখিয়েছি সেটাও হতে পারে। আবার লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন, আবার লিড জেনারেশন ফ্রম গুগল ম্যাপ বা যেখান থেকে হোক। ঠিক আছে, যে কোনো কিছুই হতে পারে। আমি তো অনেক কিছু শিখিয়েছি। এগুলো সব শিখিয়েছি না? সব কিন্তু শিখিয়েছি। তো আমরা কিন্তু সবই করতে পারি। তো যেটা আর কি খুশি আপনি করে নিয়ে আসবেন। পারবো না? একটা যে কোনো একটি আমরা গিগ কমপ্লিট করে নিয়ে আসবো। অবশ্যই গিগ সহ, গিগ সহ, গিগ পিক সহ। আর যারা মোবাইল ইউজার তারা নয়তো তাদের আশেপাশের দোকান থেকে হেল্প নিবেন, নয়তো আপনার যে ক্লাসে যারা আছে তাদেরকে ইনবক্সে মেসেজ দিয়ে এসিওটা করে নিবেন। ঠিক আছে। আর যদি আমাদের নেক্সট ক্লাসে অবশ্যই একজন পিসি ইউজার নিজের গিগটি রেডি করে আনবেন। ঠিক আছে, আমরা পারবো। তো আমরা করব কিন্তু। ঠিক আছে, আপনারা কিন্তু বলেছেন করবেন। তো একজন কিন্তু যদি না করেন আমাদের ক্লাস কিন্তু ফাঁকা চলে যাবে। ওকে।
ঠিক আছে, তো আপনারা কথা দিয়েছেন করে আনবেন। নেই? তাহলে সবাই খুব ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। সবাই তাহলে হোমওয়ার্ক করে আসবেন, নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের হোমওয়ার্ক করা বাধ্যতামূলক। ঠিক আছে? না হলে দেখবেন সবার কাছে জিজ্ঞেস করছি হোমওয়ার্ক কই, আপনারা সবাই মুখ ভার করে বসে আছেন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই, গুড নাইট।